আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা পড়ব হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ পড়ার আগে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে পদ কাকে বলে। আসলে পদ যখন আলোচনা করি তখন একটা বিষয় মাথায় রাখতে হয় যে পদ এটা আমরা শুধুমাত্র পড়ে এসেছি বিভক্তি যোগ হলে এটা কি হয়, পদ হয়। বিষয়টা তা নয়, শব্দের সাথে বিভক্তি যোগ হবে এবং পাশাপাশি সেটা বাক্যের মধ্যে প্রবেশ করবে, তাহলেই কিন্তু সেটাকে কি বলছে, পদ বলছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি পদ কয় প্রকার। পদ প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় আর একটা হচ্ছে অব্যয়। অব্যয়টা কেন, অব্যয় আলাদা হলো কেন? কারণ অব্যয় পরিবর্তন হয় না, আর যেগুলো সব্যয় সেগুলো কি হয়, পরিবর্তন হয়। তো পরিবর্তন কোনগুলো হয়? পরিবর্তন হয় হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এগুলো পরিবর্তন হয়। কিন্তু অব্যয় এটা কখনোই পরিবর্তন হয় না। আপনি ক্রিয়াকে পরিবর্তন করতে পারবেন, করা, করছে, করবে। সে, সর্বনাম হচ্ছে সে, যেমন সেকে তারা করা যায়, যিনি, যিনারা, এরকম হচ্ছে পরিবর্তন কিন্তু হয়, বচন ভেদে পরিবর্তন হয়। তো এরকম বিভিন্ন জায়গায় বিশেষণও এরকম আমরা পরিবর্তন হতে দেখেছি, বিশেষ্য পরিবর্তন হয়, এটা তো আমরা জানি। কিন্তু প্রবলেম ইজ যে আমাদের যে এই যে অব্যয়টা এটা কখনো পরিবর্তন হয় না। যেমন ধরুন আমি বললাম এবং বা ও বা সুতরাং, আমি এরকম বলতে পারি যে সুতরাংগুলো এবং মণ্ডলী 10টি এবং, এরকম তো আমরা কখনোই বলতে পারি না। এরকম কোনো পরিবর্তন হয় না। তো এই ক্ষেত্রে এক ধরনের পদ হচ্ছে পরিবর্তন হয় না, সেটা হচ্ছে অব্যয়, আর এক ধরনের হচ্ছে সব্যয়। তো এই জন্য আপনারা সবসময় মনে রাখবেন যে যদি বলা হয় পদ প্রধানত কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে সব্যয়, একটা হচ্ছে অব্যয়। আর অব্যয় মোট কয় প্রকার, 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এটা মাথায় রাখতে হবে। আর যদি বলা হয় সব্যয় পদ কয় প্রকার, 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তো এইভাবে আমরা জিনিসগুলো মনে রাখবো। আজকের ভিডিওতে পার্টিকুলারলি আমরা হচ্ছে বিশেষ্য, বিশেষণ আর সর্বনাম নিয়ে কথাবার্তা বলবো, আর ক্রিয়াপদ এবং অব্যয় পদ নিয়ে আমরা আলাদা করে ভিডিওতে সেখানে আলোচনা করব। আজকের ভিডিওতে শুরুতেই যে বিশেষ্য নিয়ে কথা বলবো। বিশেষ্য মানে কি, নাউন বা যারা নাম বোঝায়। তো এখন নাম তো অনেক রকম বোঝায়, তো এরকম বিশেষ্যের যে প্রকার, সেই প্রকারটা হচ্ছে কয় প্রকার, 6 প্রকার। যেমন হচ্ছে নাম বিশেষ্য, নাম কাকে বলা হয়, যেমন রহিম, করিম। তারপর হচ্ছে পাশাপাশি কোনো জায়গার নাম, স্থানের নাম, যেমন ঢাকা, লন্ডন, এরকম বিভিন্ন জায়গার নাম, সেই নামগুলোকে বলা হচ্ছে নামবাচক। পাশাপাশি জাতিবাচক, যেমন কোনো একটা জাতির নাম, যেমন আমরা হচ্ছে বাঙালি, সাঁওতালি, চাকমা, মারমা, মুরং, চাইনিজ, ইরাকি, ইরানি, পাকিস্তানি, এইরকম ইন্ডিয়ান, এরা হচ্ছে পুরো একটা জাতিকে বোঝাচ্ছে, কোনো একটা গোষ্ঠীকে বোঝায়। তো এরকম কোনো গোষ্ঠীকে বোঝায়, জাতিকে বোঝায়, এরকম যদি হয় তো সেটা জাতিবাচক বিশেষ্য হয়। এবং পাশাপাশি হচ্ছে দ্রব্যবাচক। দ্রব্য কি, থালা, বাসন, প্লেট, টেবিল, চেয়ার, খাট, এগুলো হচ্ছে বস্তু বা দ্রব্য। তো ওই বস্তুবাচককে কিন্তু দ্রব্যবাচকও বলা হয়। তারপরে সমষ্টিবাচক। সমষ্টি হচ্ছে যদি অনেকের সমষ্টি বোঝায়, যেমন আমি যদি বলি হচ্ছে সভা, সভাতে অনেকজন থাকে। জনতা, জনতা মানে হচ্ছে অনেকজন থাকবে, অনেকজন থাকবে। তারপর দল বললে একটা দলের মধ্যে বিভিন্ন দল হতে পারে, ক্রিকেট দল, ফুটবল দল, যে কোনো দল, কিন্তু একটা দল যখন থাকবে সেখানে কয়েকজন একসাথে তৈরি হয়ে তারপর একসাথে একটা দল গঠন করে, তার মানে কয়েকজনের সমষ্টি হবে। বা যদি মাহফিল বলি, এরকম বিভিন্ন জায়গায় মাহফিলে তো অনেক মানুষজন থাকে, ওয়াজ মাহফিলে যখন হয়, তো অনেকগুলো মানুষ যখন একসাথে হয় বা যে কোনো কিছু যখন একসাথে হয় তখন একটা সমষ্টি হবে, একটা দল হয়। ওরকম কোনো কিছু সমষ্টি বা দল বোঝালে সেক্ষেত্রে সেটাকে কী বলে, সেটাকে সমষ্টিবাচক বলে। এবার আসি ভাববাচক। দেখেন, ভাব কথাটা যখন আসবে তখন একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ক্রিয়া বোঝাবে। যেমন আমি যদি আপনাকে বলি যে ভাববাচক, এটা দ্বারা বোঝা যাচ্ছে ক্রিয়ার, মানে কোনো একটা কাজ। ক্রিয়া মানে কি, কাজ, কোনো একটা কাজের নাম বোঝায়। মানে আপনি ক্রিয়াটাকে চাইলেই কিন্তু কি করতে পারেন, কাজে মানে নামে পরিণত করতে পারেন, মানে ক্রিয়াকে বিশেষ্যে পরিণত করা। আমি কয়েকটা উদাহরণ দেখাই, উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখবেন। আমি বললাম যাওয়া, তো যাওয়াটাকে আপনি কি বলবেন, গমন। আমি বললাম খাওয়া, খাওয়াটাকে খাওয়ন বা ভোজন, দুটোই বলা যায়। তারপর আমি বললাম হচ্ছে ধরুন হচ্ছে শোয়া, তাহলে আপনি কি বলবেন, শয়ন। আমি বললাম দেখা, দর্শন। এই দেখেন, দেখাটা এটা হচ্ছে ক্রিয়া, ভার্ব, বাট এটাকে বিশেষ্য করলে কি হবে, দর্শন। এইভাবে কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। তারপর যদি গুণ বলি, মানে বিশেষণ আর কি, মানে এই বিশেষণটাও আপনি কি করতে পারবেন, চাইলে এটাকে বিশেষ্য পরিণত করতে পারবেন। যেমন আমি বলি তরল, এটা হচ্ছে কি বেসিক্যালি এর একটা বিশেষ্য। আপনি যদি বলেন তারল্য, তাহলে বিশেষ্য হয়ে গেল। আমি বললাম যে তরুণ, তরুণকে আপনি যদি, তরুণ হচ্ছে একটা তরুণ সমাজ, তার মানে তরুণ, ওর ভিতরে একটা তরুণ ভাব রয়েছে। তো তরুণ কিন্তু একটা হচ্ছে কি, একটা প্রশংসা বা বিশেষণ। এখন এটাকে আপনি বিশেষ্য করবেন কি হবে, তারুণ্য, এভাবে।
আমি বললাম মধুর, এটা কি হবে? মধুরতা। আমি বললাম তিক্ত, তাহলে কি হবে? তিক্ততা। তো এই যে গুণটাকে যখন কোনো একটা বিশেষণকে যখন বিশেষ্যে পরিণত করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে গুণবাচক বিশেষ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা কথা বলবো হচ্ছে বিশেষণ নিয়ে। আচ্ছা, বিশেষণ নিয়ে যখন কথা বলবো আমরা বুঝতে পারছি বিশেষণ মানে ভালো মন্দ কোনো একটা কিছু বোঝাবে, কিন্তু এই জিনিসটাকে যদি আরেকটু ডিটেলে বলি সেটা হচ্ছে যে বিশেষণ বেসিক্যালি ইংলিশে এটাকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলে। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে? এইটা দেখেন বিশেষের দুইটা প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। তো এই যে নাম বিশেষণ এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভাব বিশেষণ এটা হচ্ছে অ্যাডভার্ব। একটু খেয়াল করে দেখুন, নাম বিশেষণ মানে আমরা অ্যাডজেক্টিভের মধ্যে কি পড়েছিলাম? আমরা এটাই পড়েছিলাম যেটা মূলত বেসিক্যালি কি হয়, ওই নাউন প্রোনাউনকে মডিফাই করে। এখানেও কিন্তু সেই নাউন প্রোনাউন মানে হচ্ছে বিশেষ্য বা সর্বনামকে মডিফাই করবে এরকম। আর ওইদিকে হচ্ছে ভাব বিশেষণ, তার মানে কি ওই প্রোনাউন অথবা নাউন এগুলো বাদ দিয়ে যা আছে সেগুলোকে কি করবে? সে মডিফাই করবে। তো আশা করি বিষয়টা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। এখন দেখুন, নাম বিশেষণ অনেক রকম আছে, তো এই বিষয়গুলো নিয়ে আলাদা আলোচনা করছি না এই ভিডিওতে। আপনারা একটু প্র্যাকটিসের সময় খুব ভালো করে মনে রাখবেন। একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা বেসিক্যালি হচ্ছে ইংলিশে আমরা যে অ্যাডজেক্টিভ বলি সেইটা মানে নাউন প্রোনাউনকে মডিফাই করবে, অর্থাৎ বিশেষ্য বা সর্বনামকে কি করবে? মডিফাই করবে। আচ্ছা, এইবার চলে আসছি ভাব বিশেষণে। এই জায়গাটা হচ্ছে মেন কাজ বা যেখান থেকে বেশি প্রশ্ন আসে। আমি বললাম ক্রিয়া বিশেষণ, মানে আপনি যখন ক্রিয়াকে বিশেষায়িত করবেন, মানে ক্রিয়ার কোনো গুণ বলবেন। আমি বললাম হচ্ছে চলা, চলে। আমি যদি বলি খুব জোরে চলে, জোরে চলে বা আস্তে চলে, আমি শুধু সে চলছে বা বাসটি চলছে, তো চলছে বললে এমনি চলছে। কিন্তু আমি যদি বলি যে খুব দ্রুত চলছে, তাহলে এইবার দেখেন যখনই বললাম চলছে দ্রুত বললে তখন ক্রিয়াটা মডিফাই হয়ে গেল, মানে ক্রিয়ার কোনো একটা বিশেষণ হলে তখন তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। এবার চলুন বিশেষণের বিশেষণ। আমি বললাম না যে জোরে চলছে বা দ্রুত চলছে, এবার দ্রুতটাকে আরেকটু মডিফাই করেন, দ্রুততে এমনিই হচ্ছে বিশেষণ, এইবার এই দ্রুতকে আরেকটু মডিফাই করেন, কী হবে? খুব জোরে চলছে। বোঝা গেল বিষয়টা? তো খুব জোরে চলছে বা অতি তাড়াতাড়ি, তাড়াতাড়ি তো এমনিই হচ্ছে বিশেষণ। আমি বলি অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, তখন এই অতিটা হয়ে যায়, তখন সে বিশেষণকে আবার কী করে? মডিফাই করে। তো এই জন্য এইগুলোকে বলা হচ্ছে বিশেষণের বিশেষণ। আচ্ছা, অব্যয় বিশেষণ। এই অব্যয় বিশেষণের ক্ষেত্রে একটা কথা একটু মাথায় রাখতে হবে, মনে রাখবেন পার্টিকুলার একটা উদাহরণ থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রায় আসে, বা এটাই হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া উদাহরণ। আরও অন্যগুলো হতে পারে, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে অব্যয় মানে কি? মানে বেসিক্যালি হচ্ছে অব্যয়কে বিশেষায়িত করবে। আমরা 2 বিঘা জমির মধ্যে একটা উদাহরণ, একটা লাইন পড়েছিলাম, ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি। মানে কি ওই নিজের ভূমিকে, যে 2 বিঘা জমি, তারপর ক্ষোভ ঝাড়তে গিয়ে উপেন কি বলেছিল? বলেছিল ধিক্কার দিচ্ছে, ধিক ধিক ওরে শতধিক। এই দেখুন ধিক, এই ধিকটা কিন্তু হচ্ছে অব্যয়, মনে রাখবেন। অনেকে জিজ্ঞেস করতে এই ধিক বলতে কি বোঝাচ্ছেন? ধিক মানে হচ্ছে ছি ছি, এরকম আর কি, ছি ছিকে ধিক্কার বলছে, ধিক ধিক ওরে শতধিক। ওই যে ধিক ধিক ওরে শতধিক, এই ধিক ধিকটা কিন্তু কি ছিল? বেসিক্যালি হচ্ছে অব্যয় ছিল। তো এখন এই ধিকরে কি বলছে? শতধিক। খেয়াল করুন, ধিক ধিক তাকে কি বলেছে? শতধিক। শত একটা সংখ্যা না? আমরা সবাই জানি সংখ্যা তো সবসময় কি হয়? বিশেষণ হয়। ধিকটা হচ্ছে কি? অব্যয় ছিল। এই অব্যয়ের আগে যখন শত বসিয়ে দিল তখন সেটা কি হয়ে গেল? মডিফাই হয়ে গেল। ধিক ছিল একবার, শত বলার কারণে 100 বার হয়ে গেল, মানে সেটা অনেক বেশি হয়ে গেল। এই অব্যয়কেও কিন্তু কী করতে পারলো? মডিফাই করতে পারলো। এবার আসেন আমরা বেশ আরও কয়েকটা উদাহরণ দিব হচ্ছে বাক্যের বিশেষণের ক্ষেত্রে। এখন বাক্যের বিশেষণ যে কাজটা হয় সেটা হচ্ছে যে নর্মালি কোনো একটা কথাকে এমন কিছু বিশেষণ থাকে যে বিশেষণ দিয়ে মনে করেন পুরো বাক্যকেই কী করে দেওয়া যায়? একটা আলাদা রকমের চেঞ্জ করে দেওয়া যায়। ধরুন আমি বললাম আমাদের দেশ অনেক সমস্যায় রয়েছে, তো আমি বললাম দুর্ভাগ্যক্রমে আমাদের দেশ এখন অনেক বেশি সমস্যার রয়েছে। এই দুর্ভাগ্যক্রমে কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে কি করে ফেলে? অনেক বেশি মডিফাই করে ফেলে। মানে একে তো সমস্যা আছি, তার উপর আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ভাগ্যের সমস্যা, দুর্ভাগ্য। এই জন্য দেখেন পুরো কথাটাকে কি করে ফেলছে? পুরো কথাটাকে অনেক বেশি মানে মডিফাই করে ফেলছে। তো এই এমন কিছু শব্দ থাকে যে শব্দগুলো আপনার পুরো বাক্যকেই অনেক বেশি কি করে? অনেক বেশি পরিমাণ হচ্ছে
আমাদেরকে মডিফাই করে ফেলে। তারপর যে কথাটা দেখেন যে বাস্তবিক অর্থেই আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন। এখন দেখেন কঠিন পরিশ্রমের প্রয়োজন যাতে বুঝলাম, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে কঠিন পরিশ্রম কথাটা, সেই কঠিন পরিশ্রম কথাটাকে যদি আগে আমরা একটা ওয়ার্ড যুক্ত করছি আলাদা করে, বাস্তবিক অর্থেই, এই দেখেন বাস্তবিক অর্থেই কথাটা যে বললাম, এই বাস্তবিক অর্থেই কিন্তু পুরো কথাটাকে কি করলো, মডিফাই করে ফেললো। তো এরকম দেখা যায় যে বাক্যের শুরুতে এমন কিছু শব্দ যোগ হয় যে সকল শব্দগুলো পুরো বাক্যের অর্থ মডিফাই করতে সাহায্য করে। এই জন্য এই ধরনের বিষয়গুলোকে কি বলা হয়, বেসিক্যালি বলা হয় বাক্যের বিশেষণ। এই ক্ষেত্রে আমরা বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো আমরা হচ্ছে সবসময় ফলো করব। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সর্বনাম। সর্বনাম ক্ষেত্রে দেখা যায় যে সর্বনাম আসলে যতগুলো দেখতে মনে হয় অনেক বেশি, আসলে এত কিন্তু বেশি না। মাথায় রাখতে হবে সর্বনামের 10টা প্রকার রেখে দেখতে পাচ্ছি। তার মধ্যে আত্মবাচক, আত্মবাচক মানে কি, নিজেকে বোঝায় এরকম কোনো কিছু, স্বয়ং, নিজে, খোদ, আপনি, এগুলা। আচ্ছা, সামীপ্য, সামীপ্য মানে আপনি একটা মনে রাখতে পারেন কাছাকাছি, এমন কিছু বলা হয় যেটা কাছাকাছি, যেমন এইটা, ওই, এইগুলো, ঠিক আছে, এরকম, এরা, হ্যাঁ এরা ভালো, এটা ঠিক আছে, এরকম হলে কি কাছাকাছি বোঝায়, এই জন্য সামীপ্য মানে কাছাকাছি। কিন্তু দূরত্বের ক্ষেত্রে উল্টা, যে ওইগুলো, ওই সব, এরকম। দেখেন আপনি যেগুলো দিয়ে দূরে বোঝান সেগুলো হচ্ছে দূরত্ববাচক, আর যেগুলো কাছে বোঝান সেগুলো হচ্ছে সামীপ্যবাচক। সাকল্য মানে হচ্ছে সব বোঝাবে, যেমন হচ্ছে সব, সকল, তাবৎ, তাবৎ মানে কিন্তু সব কিছু পুরো, তাবৎ বা তামাম, বা আরও যদি বলি হচ্ছে সমুদয়, সমুদয় মানে কিন্তু সমস্ত। আচ্ছা, এবার দেখেন প্রশ্নবাচক, মনে রাখবেন WH ওয়ার্ড বা যেগুলোতে আমরা প্রশ্ন করি সবগুলাই কিন্তু হচ্ছে প্রশ্নবাচক, অর্থাৎ এগুলোকে বলা হয় সর্বনাম। অনেক সময় প্রশ্ন আসে কিন্তু যে কে কি, এখন এটা কি, এটা আসলে কোন ধরনের পদ, আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু আমাদের মনে থাকে না এটা সর্বনাম। তা আপনারা মাথায় রাখবেন যে এই ধরনের মাঝে মাঝে কিন্তু চলে আসে হঠাৎ করে। আপনাকে যদি এখন প্রশ্ন করে কি, কি এটা কোন পদ, আপনি বলবেন এটা তো প্রশ্ন করে, কিন্তু আমাদের মাথায় নেই এটা হচ্ছে বেসিক্যালি একটা সর্বনাম। একটু মনে রাখলে কিন্তু পারা যায়। অনির্দিষ্টতা জ্ঞাপক মানে হচ্ছে আমি যদি বলি কেউ কথা বলবে না, আমি কি বলেছি যে কে কথা বলবে? হ্যাঁ অবশ্যই কেউ, এটা হচ্ছে একটা, ধরেন কথা বলেছে হচ্ছে যে কোনো একজন কথা বলেছে, তো সেটাকে আমি কি বলছি, তার নাম বলিনি, আমি সবাইকে চুপ করানোর জন্য কি বলছি, কেউ কথা বলবে না বা কেউ আসেনি। এই যে কেউ কথা বলবে না, কেউ আসেনি, এই ধরনের কথাগুলো কি একটা অনির্দিষ্টতা বোঝায়, আমি কাউকে নির্দিষ্ট করে কোনো কিছু বলিনি। কিছুদিন ধরে আমার ভাল লাগছে না, কিছুদিন, কোনগুলো দিন একদম এক্স্যাক্টলি বলা হয়েছে যে এই 3 দিন আমার ভাল লাগছে না, না, এই কিছু কিছু কাজ আমার ভাল লাগে না, কিছু কিছু কাজ, কোন কোন কাজে নির্দিষ্ট করে দিয়েছে, এটা 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 এরকম বলেনি। এগুলো কিছু, কেউ, হ্যাঁ এই টাইপের যেগুলো হয় সেগুলো কিন্তু সবসময় কি হয়, অনির্দিষ্টতা হয়। ব্যতিহারিক, আচ্ছা ব্যতিহারিক কথাটা কীরকম, আমি ব্যতিহারিক কথাটা হচ্ছে এরকম যে উভয়, মানে অ্যাটলিস্ট দুজন বোঝাবে, নিজে নিজে, আপনা আপনি, ঠিক আছে, এই ধরনের কথাগুলো, বা পরস্পর, পরস্পরের মধ্যে কয়জন রয়েছে, দুজন রয়েছে, নিজে নিজে, এরকম এই টাইপের কথাগুলো হচ্ছে ব্যতিহারিক হবে। সংযোগ, সংযোগের ক্ষেত্রে কয়েকটা একটু মুখস্থ রাখতে হয়, যে, যিনি, যারা। বেসিক্যালি এই সংযোগ কেন বলা হচ্ছে, বেসিক্যালি এইগুলো ব্যবহার হয় হচ্ছে শর্তমূলকে। তো শর্ত যখন হয় একটা অংশ পার্টিকুলার, যেমন আমি বললাম যে আজকে বাড়িতে আসবে সে আজকে কি এই পুরস্কারটা পাবে, যে বাড়িতে আসবে সে পুরস্কার পাবে। এই যে, সে, যে, যিনি, তিনি, তারা, যখন, তখন, এই টাইপসগুলো যখন হয় তখন সেগুলো কিন্তু সংযোগ হয়, কারণ একটা অংশ আরেকটা অংশকে কী করে, সংযোগ করে। এই জন্য যে, যিনি, যারা, এগুলো সবসময় কী হয়ে যায়, সংযোগ হয়। এবার আসুন ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক বলতে আমি তো একটা ব্যক্তি, আপনি, তারা, হ্যাঁ তো তারা এটা কি, অবশ্যই তারাকে গরু ছাগল বোঝাবে, নিশ্চয়ই না, অবশ্যই কোনো একটা ব্যক্তি বোঝাবে, আমি বলতে তো আমি বোঝাবে। তো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে ব্যক্তিবাচক হয়। অন্যাদিবাচক, এদের মধ্যে অন্যাদিবাচকের মধ্যে কিন্তু লেখাই রয়েছে, যেমন হচ্ছে অন্য বা অপর, মানে এটা অন্য কিছু বোঝাবে, এমন কিছু সর্বনাম যেগুলো অন্য কিছু বোঝায়, অপর বা পর বা অন্য, এগুলো হচ্ছে অন্য কিছু বোঝাচ্ছে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা। তা আমার মনে হয় এটা আলাদা করে যদি 10 প্রকার মনে রাখতে আপনার কষ্টও হয়, আমি যেটা সাজেশন দিব সেটা হচ্ছে যে আপনি একটু মনে রাখেন কোনটা কিসের জন্যে। আপনি যদি একবার দূরত্ববাচক বুঝে ফেলেন তাহলে আপনার কিন্তু দূরত্ববাচক মুখস্থ করার কোনো দরকার নেই। অনির্দিষ্ট যদি আপনি বুঝে ফেলেন এটা কিন্তু মুখস্থ করার দরকার নেই। আমার কাছে কেন জানি মনে হয় এতগুলো দেখে ভয় না পেয়ে আমরা যদি এটাকে যদি একটু কৌশলে মনে রাখার চেষ্টা করি
কৌশল পড়ে যদি মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিসটা আরও অসাধারণ হয়, পরীক্ষাটা অনেক ভালো হয়। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী যে আরও অন্যান্য ভিডিও থাকবে সেই ভিডিওতে আমরা অতিসাহন নিয়ে কথা বলবো, প্রশ্নোত্তর পর্ব থাকবে। এছাড়া আরও অন্যান্য ভিডিওতে আমাদের ক্রিয়াপদ প্লাস অব্যয়পদ নিয়েও বিস্তারিত বড় ভিডিও থাকবে, সেখানে আমাদের অব্যয়পদের এবং ক্রিয়াপদের খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আশা করি সেই ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন। সেই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।